আবিদা সুলতানা লিখেছেন, ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিলে অভিভাবকরা কি আল্লাহর কাছে দায়ী হবেন? একটু আগে আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, অনেকটা কাছাকাছি প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোনো মেয়েকে বা কোনো ছেলেকে বাবা মা বলপূর্বক, জোরপূর্বক তাদের মতের বিরুদ্ধে গিয়ে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে বিবাহ করতে বাধ্য করবার এখতিয়ার ইসলাম কোনো বাবা মাকে দেয়নি। কিন্তু সেই সাথে আবার এটাও মাথায় রাখতে হবে যে সন্তানের ভালো মন্দ সন্তানের চাইতে বেশিরভাগ ক্ষেত্রেই বাবা মারা ভালো বোঝেন। সন্তান নিজে বেশি ভালো বুঝতে গিয়ে যে সিদ্ধান্তটা নেয়, অনেক ক্ষেত্রে দেখা যায় পরবর্তীতে সে বুঝতে পারে সে ভুল করে ফেলেছে, কিন্তু তখন তার আর কামব্যাক করার সুযোগ থাকে না। এই জায়গাটাতে ব্যালেন্স করা গুরুত্বপূর্ণ। কোনো বাবা মার ভিতরে দিন নেই, আল্লাহর ভয় নেই, বিচক্ষণতা নেই, এরকম বাবা মা, তার গাইডলাইন আমাদের জন্য ক্ষতিকর হতে পারে। কিন্তু ইন জেনারেল বাবা মা সন্তানের কল্যাণ চায় এবং অভিজ্ঞতার কারণে তারা পাত্রপাত্রী নির্বাচনের ক্ষেত্রে অনেক দিক বিবেচনা করতে পারে। তারুণ্যের যে উচ্ছলতা আছে সেটার কারণে আমরা অনেকে সেটাকে সঠিকভাবে বিবেচনা করতে পারি না। এই জন্য তাদের সিদ্ধান্তকে শ্রদ্ধা জানানো উচিত, প্রায়োরিটি দেওয়া উচিত, সন্তানের কর্তব্য। বাট মা বাবার কর্তব্য কোনো সিদ্ধান্ত চাপিয়ে না দেওয়া। তারা মতামত দিতে পারেন, সন্তান হিসেবে সেই মতামতকে মূল্যায়ন করা উচিত পজিটিভলি, সেটাও ঠিক আছে। কিন্তু কোনো বাবা মার এই এখতিয়ার নাই যে আমি এই জায়গায় তোমাকে বিয়ে দেবে, এখানেই তোমার করতে হবে, জোর করে করাবো, এটার এখতিয়ার নাই। এখন কথা হলো, অপ্রাপ্ত বয়স্ক কোন সন্তানকে যদি বাবা মা এরকম করেন, তাহলে প্রাপ্তবয়স্ক হওয়ার পর বাবা মার দেওয়া বিয়ের ব্যাপারে তিনি এখতিয়ার রাখেন, সেটাকে কন্টিনিউ করবেন না করবেন না, এটা হলো শরিয়ার বিধানের কথা বলছি। আর প্রাপ্তবয়স্ক কারোর সাথে যদি বাবা মা এরকম আচরণ করেন আর তিনি যদি নিরুপায় হয়ে সম্মতি দিয়ে দেন, তাহলে বাই ল আইনগতভাবে বিয়ে হয়ে যাবে, কিন্তু বাবা মা গুনাহগার হবেন সন্তানকে এই ধরনের জোর পূর্বক ভাবে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার জন্য। এক্ষেত্রে সন্তানের মত এবং স্বাধীনতাটা অনেক গুরুত্বপূর্ণ। শরিয়া কি পরিমাণ ব্যক্তি স্বাধীনতা দিয়েছে সেটা আমরা অনেকেই হয়তো জানি না। কেনাবেচা বলুন, লেনদেন বলুন, এই সমস্ত ক্ষেত্রে প্রত্যেকটা মানুষকে শতভাগ স্বাধীনতা ইসলাম দিয়েছে। আপনি স্বামী স্ত্রীর মধ্যে সম্পদের যে ব্যাপারটা আছে, এখানে স্ত্রীর সম্পদের শতভাগ এখতিয়ার স্ত্রীর, সেখানে স্বামীর কোনো হস্তক্ষেপ করবার কোনো সুযোগ ইসলাম রাখেনি। আমরা অনেকেই মনে করি যে ইসলাম পথে আমাদের হাত পা বেঁধে দিয়েছে। ইসলামকে এরকম নেগেটিভলি প্রমাণ করার বা প্রচার করার একটা প্রচেষ্টা আমাদের সমাজে আমরা দেখতে পাই। তো এক্ষেত্রে বোন আবিদা সুলতান, আপনাকে বলবো যে বাবা মা যদি ইচ্ছার বিরুদ্ধে সন্তানকে বিবাহের ব্যাপারে কোনো মত চাপিয়ে দেন আর সন্তান যদি সে চাপ সহ্য করে ইয়েস বলে ফেলে, কবুল বলে ফেলে, তাহলে বিয়ে হয়ে যাবে, কিন্তু বাবা মা এর জন্য গুনাহগার হবেন। এবং পরবর্তীতে যথাযথ নিয়মে তিনি যদি মনে করেন তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, অবশ্যই তিনি প্রতিকার চাওয়ার শরী কারণ থাকতে পারে। এরপরে মেহরিন আফরিন, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনি লিখেছেন, আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, আলহামদুলিল্লাহ, কোনো হারাম সম্পর্কে জড়িত নই, তবে বর্তমান ফিতনাপূর্ণ পরিবেশে দিন ও মানসিক শান্তির জন্য স্টুডেন্ট অবস্থায় বিয়ে করতে চাই, কিন্তু পরিবারের আর্থিক অবস্থা ভালো নয়, বাবা চাকরির পর বিয়ে দিতে চান আর আমারও এখন কোনো আয় নেই, এই অবস্থা আমার করণীয় কি? আমি নাম দেখে ধারণা করছি এটা কোনো বোন এবং বোনদেরই প্রশ্ন, কিন্তু প্রশ্নের প্যাটার্ন দেখে মনে হচ্ছে ছেলেদের প্রশ্ন। তো কোনো বোন যদি এমন হয় যে তার চাকরির জন্য বিবাহ বাবা মা আটকে রাখেন, তাহলে এটা তো আশ্চর্যের বিষয়। এই প্রশ্ন তো ছেলেদের বেলায় প্রযোজ্য হওয়ার কথা, কিন্তু আমাদের সমাজ আজকাল মেয়েদেরকেও ছাড়তে রাজি না, তাদেরকেও টাকার মেশিন বানাতে চায়, যে ছেলেকে একটা টাকা মেশিন বানাই, মেয়েকে আরেকটা মেশিন বানায়, দুই মেশিন থেকে টাকা আসতে থাকুক, এরকম একটা টেন্ডেন্সি আমাদের সমাজে হয়ে গেছে, দুর্ভাগ্যজনক বাস্তবতা। আমরা এর আগে বলেছি, কোন অভিভাবক যদি প্রাপ্তবয়স্ক হওয়ার পরও সন্তানকে বিয়ে দিতে গড়িমসি করেন, এদিকে সন্তানের চরিত্র নষ্ট হওয়ার মতো শঙ্কা তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে পরিস্থিতি পর্যালোচনা সাপেক্ষে এই ধরনের ইস্যুগুলোকে আমরা বলি নির্দিষ্ট কোনো আলেম মুফতির কাছে দেখা করে বিস্তারিত বলে তারপরে তার কাছ থেকে উত্তর জানার চেষ্টা করতে হবে। সেক্ষেত্রে আপনার অভিভাবকের অনুমতি ছাড়াও বিবাহের উদ্যোগ নিতে পারবেন, যদি মনে হয় তারা আপনার প্রতি জুলুম করছেন, অবিচার করছেন, অনধিকার চর্চা করছেন এবং শরিয়ার গুরুত্ব তারা অনুধাবন করছেন না সেক্ষেত্রে। অতএব আপনার পুরো বিষয়টাকে আপনি কোনো ভালো আলেমের সাথে মেহরবানি করে আলোচনা করে তারপর ইনশাআল্লাহ আপনি সিদ্ধান্ত নেবেন। এরপরে শামসাদ সাদিয়া নিশা বোন, আপনি লিখেছেন, আমার গৃহ পরিচারিকার স্বামী নেই, সবসময় আমাদের বাসায় থাকে, আমার দুই ছেলেকে ছোট থেকে বড় করেছে, আমি তাকে আমাদের পরিবারের সাথে ওমরা করাতে চাই, পারবো কিনা? গৃহ পরিচারিকাদের সাথে সদাচরণ করবার নজির খুব বেশি নেই। জীবনে প্রশ্ন করেছেন, তিনি নিশ্চয়ই অনেক ভালো আচরণ করতে চাচ্ছেন, এটাকে অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু মেয়েদের সফরের ক্ষেত্রে শরিয়ার বিধান হলো লা তুসাফিরুল মারআতু ইল্লা মা যি মাহরামিন, কোন নারী মাহরাম ছাড়া সফর করবে না, এটা হলো শরিয়ার নির্দেশ, নবী আলাইহিস সালামের নিষেধাজ্ঞা আছে এখানে, এবং সেটা নারীর নিরাপত্তার কল্যাণে। একজন নারী তিনি যদি কোনো বিপদে পড়েন আর শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন, তাহলে
অন্য পুরুষরা যেন তাকে ধরতে যেতে না হয়, এটা তার ব্যক্তিত্বের জন্য আঘাত। সেজন্য শরীয়ত তার সাথে একজন লোক যেতে বাধ্য করে। আমি বিষয়টিকে আমাদের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের যে প্রটোকল থাকে সেটার সাথে তুলনা করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। ধরুন, যিনি যখন প্রেসিডেন্টের চেয়ারে থাকেন, তিনি যদি বলেন যে কত বছর আমি একটু কারণ বাজারে গিয়ে বাজার করি না, তোমরা এই সমস্ত লটবহর সামনে পিছনে থাকো, আমি কিছু স্বাধীনভাবে করতে পারি না, একটু পাবলিক বাসে উঠবো, একটু উঠতে পারি না, তোমরা সরো, আমি একা একা উঠবো, তাকে কি উঠতে দেওয়া হবে? উনি যতই বলুক, ওনাকে কিন্তু একাকি ছাড়া হবে না। এটা তার নিরাপত্তার খাতিরে। এখন এটাকে যদি কেউ বন্দিত্ব মনে করে বা এটাকে কেউ জুলুম মনে করে, সেটা অবশ্যই ভুল। ঠিক একইভাবে একজন বোন, তিনি সফর করবেন, তার সাথে মাহরাম থাকবে, সেটা তার নিরাপত্তার প্রয়োজনে শরীয়ত আমাদেরকে সেই জিনিসটি বলেছে। এই জন্য আপনার গৃহ পরিচারিকার সাথে মাহরাম থাকতে হবে। হ্যাঁ, তিনি যদি বৃদ্ধা হন, এত বেশি বয়স হয়েছে যে ফিতনার এই গণ্ডি পার হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে আপনি তাকে নিয়ে যেতে পারেন। অবশ্য নিরুপায় ব্যক্তির জন্য অনেক স্কলার, অনেক ওলামা একরাম অন্য মহিলাদের সাথে যদি কোনো গ্রুপে কাফেলা হয়ে যায় সেটাকে জায়েজ বলেছেন। এটা বিচ্ছিন্ন মত, এবং জেনারেল যে মত সেটা এটা না। সেটা হলো যে মাহরাম ছাড়া সফর করবে না, সেক্ষেত্রে আপনি অন্য কোনো ভাবে তাকে উপকার পৌঁছানোর চেষ্টা করেন। নাবিলা লিখেছেন, স্টুডেন্ট অবস্থায় বাবা মায়ের প্রতি সন্তানের দায়িত্ব কতটুকু? বোন নাবিলা, স্টুডেন্ট অবস্থায় বাবা মার প্রতি আপনার খুব বেশি কর্তব্য নেই, আবার আছেও। কিভাবে সেটা? যদি আপনার বাবা মা অভাবী হন, তাদের সংসার চালাতে কষ্ট হয়, কিন্তু আপনি শিক্ষার্থী হয়েও উপার্জন করবার সুযোগ থাকে। অনেক পাবলিক ইউনিভার্সিটির বা প্রাইভেট ইউনিভার্সিটির অনেক স্টুডেন্ট আছেন, অনেক কলেজ স্টুডেন্ট আছেন যারা চাইলে একটু টিউশন ইত্যাদি করে উপার্জন করতে পারেন। আপনার বাবা মা কষ্টে আছেন, তাদের সংসার চালাতে কষ্ট হয়, তাহলে আপনার কর্তব্য তাদেরকে সহযোগিতা করা। অবশ্যই দায়িত্বটা আপনার একার না, ভাই বোন সবার উপরে। সবাই সমান হারে বা আনুপাতিক হারে শরিয়ার নির্দেশনা অনুপাতে বাবা মার সহযোগিতা করতে হবে। যদি আপনার অন্য ভাই বোন না করে, আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছেন, তাহলে আপনার কর্তব্য আপনি সেটা করা। আমি আমার নিজের অভিজ্ঞতা এক্ষেত্রে বলতে পারি। আমি যখন ছাত্র জীবনে মাদ্রাসায় পড়ি, হাটহাজারী মাদ্রাসায় পড়ি, সাধারণত সারা দেশ থেকে মানুষ হাটহাজারী মাদ্রাসায় পড়ার জন্য যায়। আমি ওই মাদ্রাসায় পড়াকালীন সময় আমার আব্বার জীবনে একটা বিপদ আসে ব্যবসার ক্ষেত্রে। তিনি বড় ধরনের একটা লসের মুখোমুখি হন এবং তার সবকিছু থমকে গেছে, সংসার চালানো দায় হয়ে গেছে। তখন আমি হাটহাজারী মাদ্রাসার মাঝপথে পড়ালেখা বন্ধ করে আমি চলে আসি মফস্বল জেলা শহর বা আরেকটা জেলা শহর পর্যায়ে মাদ্রাসা, ছোট মাদ্রাসা, যশোরে দয়াটনা মাদ্রাসা। আমার চলে আসার একমাত্র কারণ হলো বাবাকে সহযোগিতা করা। আমি এটা চিন্তা করিনি যে একটা ভালো বড় মাদ্রাসায় চান্স পেয়েছি, সেটা রেখে আমি একটা জেলা পর্যায়ে আরেকটা ছোট মাদ্রাসায় কেন যাব। আমি সেটা বিবেচনা করিনি, কারণ শরিয়া আমাকে নির্দেশ করেছে, বাবা বিপদে পড়েছেন, সংসার চালাতে পারছেন না, আমি প্রাপ্তবয়স্ক হয়ে গেছি, আমার কর্তব্য তাকে সহযোগিতা করা। আমি তখন যশোর যুব প্রশিক্ষণ কেন্দ্রে 600 টাকা বেতনে একটা ইমামতির চাকরি নেই এবং একই সাথে মাদ্রাসায় পড়ি। একদিকে পড়ালেখা চালাই, অপরদিকে চাকরি করি। চাকরি পুরো টাকাটা 4 বছর আমি চাকরি করেছি এবং বছরে 12 মাসে 600 করে যে টাকা হয়, তার 4 বছরের কোনো মাসে এই 600 টাকা থেকে 6 টাকা কোনোদিন আমি কেটে রেখেছি আমার জানা নাই। লাগলে পরে নিজে বাবার থেকে নিয়ে নিয়েছি, কিন্তু বাবাকে পুরো টাকাটা আমি দিয়েছি সংসারে সহযোগিতা করবার জন্য। আমি আমার জীবনে একটা ঘটনা শুধু শেয়ার করলাম উৎসাহের জন্য। আমাদের অনেক তরুণরা আছে আজকাল, অনেক হেয়ালিপনা করে, অনেক আড্ডা মেরে সময় নষ্ট করে, অথচ তার গ্রামে তার বাবা কষ্ট করছেন, তিনি শহরে অনেক মোজ মাস্তি করছেন। দায়িত্বশীলতা আমাদের সমাজ থেকে উঠে গেছে। আমি বড় মাদ্রাসা রেখে মফস্বলে একটা ছোট মাদ্রাসায় গিয়েছি এবং পড়াশোনার পাশাপাশি একটা ছোট জব নিয়েছি, সংসারে বাবাকে হেল্প করেছি। আমি এতে ক্ষতিগ্রস্ত হইনি, আমি লাভবান হয়েছি। আল্লাহ আমাকে ঠকাননি, আল্লাহ আমাকে অনেক বেশি দিয়েছেন। তো আমি বিশ্বাস করি, কোন সন্তান যদি বাবা মার অনুগত হন, বাবা মার প্রতি দায়বদ্ধ থাকেন, তাদের প্রতি কর্তব্য পরায়ণ হন, তিনি যদি স্যাক্রিফাইস করেন, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে বড় করবেন, আখিরাত তো আছেই ইনশাআল্লাহ। আমরা শেষ প্রশ্ন নিচ্ছি। এমএসটি আসমাউল হোসনা ইলা, আপনি লিখেছেন, আমার বিয়ে হয়েছে 8 মাস। অতীতে একটি হারাম সম্পর্ক ছিল যা স্বামী জেনেছেন। এখন তিনি মানসিকভাবে অস্থির, তিনি নাকি শান্তি পাচ্ছেন না, আমাকে ছাড়তেও চান না, আমিও চাই না। আমাদের দাম্পত্য জীবনের সমস্যা হচ্ছে। এই অবস্থায় স্বামী স্ত্রীর সম্পর্ক কিভাবে স্বাভাবিক রাখতে পারি, আর আমি যে তওবা করেছি আল্লাহ তা কবুল করবেন কিনা? আমি প্রশ্ন উত্তরে যাওয়ার আগে আগের প্রশ্নটির সম্পূরক কথা বলি। আমি বোন নাবিলার প্রশ্ন উত্তরে যে কথাগুলো বলেছি এগুলো ছেলে সন্তানদের জন্য সাধারণত প্রযোজ্য। এখন প্রশ্নকর্তা যেহেতু একজন বোন, অতএব তার জন্য আমার আবার দুটি সম্পূরক কথা বলতে হবে। সেটি হলো, শরিয়ার নির্দেশনা অনুযায়ী বাবা মার ভরণ পোষণ দেওয়ার ক্ষেত্রে ছেলে এবং মেয়ে উভয়ে দায়িত্বশীল। অর্থাৎ ভাইরাই শুধু দায়িত্ব পালন করবে,
বোনদের কোনো দায়িত্ব পালন করতে হবে না এবং কোনো দায় নাই, ব্যাপারটা এরকম না। যদি সামর্থ্যবান হন তাহলে সেক্ষেত্রে ভাইদের পাশাপাশি বোনদেরও সহযোগিতা করতে হবে, এটাই হলো বিশুদ্ধতর মত। এখন উভয় যদি সমর্থবান হন, অনেক ওলামাদের মতে ভাই যতটুকু দিবে বোনও ততটুকু দিবে শরিয়া দৃষ্টিকোণ থেকে, বা আমার ভরণ পোষণের জন্য যদি তাদের প্রয়োজন হয়, যদি তাদের অভাব থাকে, তারা নিজেদের চলতে পারেন, সেই ব্যবস্থা যদি থাকে তাহলে আর সন্তানদের উপর কিছু বর্তায় না। যদি চলতে না পারেন তাহলে ছেলে এবং মেয়ে উভয়ের উপরে সমান হারে বর্তায়। আবার অনেক ওলামা একরাম বলেছেন সমান হারে না, সম্পদের বন্টন নীতি অনুসারে ছেলের জন্য যদি 2 টাকা দিতে হয় তাহলে মেয়ের উপরে 1 টাকা বর্তায়, অর্থাৎ অর্ধেক বর্তায়। দুটি মত ওলামা একরামের রয়েছে, তবে প্রথম মতটি অধিকতর বিশুদ্ধ। অতএব সন্তান হিসাবে মেয়ে হলেও আপনারও দায়িত্ব আসে বাবা মার প্রতি, যদি আপনার সামর্থ্য থাকে। আর যদি আপনার কোনো সুযোগ না থাকে, সামর্থ্য না থাকে, আপনার জন্য টিউশনি করাটা ছেলেদের মতো এতটা সুযোগ অবারিত না, নানান চ্যালেঞ্জেস আছে। সো সে বিষয়গুলো এখানে বিবেচনা আসবে যে আপনার সামর্থ্য আদৌ আছে কিনা, থাকলে আপনারও কর্তব্যের মধ্যে পড়বে। আর এরপরে যে প্রশ্নটি আমি পড়েছিলাম ইতিমধ্যে, আমি আমাতুল হাসান ইলা বোন, আপনার প্রশ্ন উত্তরে আমরা বলতে চাই, স্বামী স্ত্রীর মধ্যকার অনেক আলাপসালাপ হয়, এর মধ্যে অতীতের হারাম সম্পর্কের আলাপসালাপ স্বামী স্ত্রী পরস্পরের মধ্যে শেয়ার করাটাকে অনেকে মনে করেন এটা এক ধরনের আপনার সততার পরিচয়। হ্যাঁ, সন্দেহাতীত ভাবে সত্য কথা বলাটা সততা, কিন্তু এই জিনিসগুলো বলার ফলশ্রুতিতে, যেমন আপনি বলেছেন আপনি ক্রাইসিসে আছেন, বহু মানুষ এরকম ক্রাইসিসে আছে। আর তাইবু মিনাদ যামবি কামা লা যামবা, মানুষ হিসেবে কোনো গুনাহ হয়ে গেলে আল্লাহর কাছে যদি কেউ তওবা করেন, আল্লাহ তাআলা সে গুনাহ মাফ করে দেন। সে গুনাহ করা আর না করার মতো হয়ে যায় যদি আল্লাহ মাফ করে দেন। অতএব এরকম তওবা করার পর সেটা মানুষের কাছে বলে বেড়ানো, এটা হলো একটা সাক্ষী রাখার মতো। কিয়ামতের দিন এটা ক্রাইসিস তৈরি করবে, অর্থাৎ আপনি এই গুনাহটা করে আবার আরেকজনের কাছে বলেছেন, সে সাক্ষী হয়ে গেল, কিয়ামতের দিন এটা আপনাকে ভোগাতে পারে। এই জন্য গুনাহের কথা বলে বেড়ানোর ভিতরে কোনো কল্যাণ নেই, বরং গুনাহ করেছেন আল্লাহকে বলবেন, আল্লাহর কাছে মাফ চাইবেন, এটাই হলো শরিয়ার নির্দেশনা। এরপরও যেটি হয়েছে যে আপনি বলেছেন এখন অসুবিধা তৈরি হয়েছে, আমি মনে করি যে আপনাদের উভয়ের একজন দক্ষ আলেম যিনি কাউন্সিলিং করতে পারেন তার সাথে সাক্ষাৎ করা দরকার, একাধিক ব্যক্তির সাথে প্রয়োজনে সাক্ষাৎ করা দরকার, এবং স্বামী স্ত্রী উভয় একসাথে। তাহলে সেক্ষেত্রে আপনাদের মধ্যকার মীমাংসার কাজটা হয়তো একজন ভালো আলেম, বিচক্ষণ আলেম এবং কাউন্সিলিং ভালো করতে পারেন, এরকম মানুষ হয়তো তিনি করতে পারেন। স্বামী যদি আমার এই বক্তব্য শুনে থাকেন, আমি তাকে বলবো যে স্ত্রী কোনো ভুল করেছেন, তিনি স্বীকার করেন, তিনি ভুল থেকে সরে এসেছেন, এরপরও সেটাকে ধরে রাখার ভিতরে কোনো কল্যাণ নাই, বরং মানুষকে ক্ষমা করা উচিত। আল্লাহ বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীলতাকে পছন্দ করেন, আল্লাহ তাআলা ক্ষমাশীলতাকে ভালোবাসেন, ক্ষমাকারীদেরকে আল্লাহ ভালোবাসেন। এজন্য মানুষকে ক্ষমা করতে জানা উচিত। এবং এই ক্ষেত্রে ভালো কোনো এক্সপার্ট কাউন্সিলর যদি থাকে অথবা সাইকোলজিস্ট যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে হেল্প করতে পারে। আমি শুধু এটুকু বলবো যে আপনি আল্লাহর কোন এক বান্দা বা বান্দিকে যদি মাফ করতে আপনার ইতস্তত হয়, কিয়ামতের ময়দানে আপনার আমার অজস্র গুনাহ নিয়ে আমরা দাঁড়াতে হতে পারে, সেদিন আল্লাহর কাছে আমরা কি বলবো? অবশ্যই আমাদের মানুষকে মাফ করতে সচেষ্ট হওয়া উচিত। কাউকে মাফ না করে যদি আপনি মনে কষ্ট ধরে রাখেন, তাহলে কষ্টটা আপনারই হবে, অন্য কারোর হবে না। আর যদি মাফ করে দেন, তাহলে যাকে মাফ করে দিয়েছেন তার উপকার হোক বা না হোক, আপনি মানসিকভাবে স্ট্রেসলেস হয়ে যাবেন, আপনি দেখবেন যে আপনি অনেক ভালো ফিল করছেন। এই জন্য কষ্ট ধরে রাখার ভিতরে কোনো কল্যাণ নাই, বরং আপনি যদি চান আল্লাহ আপনাকে ভালোবাসুক, তাহলে আপনি মানুষকে মাফ করতে হবে। এবং এই জন্য যতটুকু প্রশস্ত দরকার সেটি আমাদের মধ্যে থাকা উচিত, এবং ইসলাম এক্ষেত্রে আপনাকে মাফ করার জন্যই উৎসাহিত করে, আল্লাহকে খুশি করার জন্য। আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করব যে আপনার স্ত্রীর এই বিষয়টাকে আপনি সম্পূর্ণ ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখুন, এবং শয়তান স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব সৃষ্টি করবার চেষ্টা করে, এটাকে বড় করে দেখাবার চেষ্টা যখনই আপনার মনের মধ্যে আপনার তৈরি হয়, আপনি বুঝবেন এখানে শয়তান আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করবার চেষ্টা করছে। আপনারা অনেকে হাদিস শুনেছেন, সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, নবী আলাইহিস সালাম বলেছেন, শয়তান পানির উপরে তার সিংহাসন রাখে এবং অজস্র অপকর্ম করার পর তার বিভিন্ন সদস্যরা এসে যখন শয়তানের দলনেতাকে বলে যে আমি আজ অমুককে দিয়ে অমুক গুনাহ করিয়েছি, মানুষ খুন করিয়েছি, মাদক সেবন করিয়েছি, খারাপ কাজ করিয়েছি, তো শয়তান তার অনুসারী বা তার যে সদস্যরা আছে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করে। যখনই কোনো সদস্য এসে বলে আমি অমুক ফ্যামিলিতে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়েছি, তখন শয়তান সবচেয়ে বেশি অ্যাপ্রিসিয়েট করে এবং সবচেয়ে বেশি বলে তুমি কাজের কাজ করেছো। তো এই জন্য এই জায়গাটা থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আমাদের সাধারণ অবস্থার জন্য একথা প্রযোজ্য যে স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো কারণে মনোমালিন্য হয়, তাহলে বুঝতে হবে শয়তান এখানে অত্যন্ত জোরালোভাবে অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে আমাদের চ্যালেঞ্জ হলো নিজে ছোট হয়ে হোক, নিজের ভুল স্বীকার করে হোক, আরেকজনকে ক্ষমা করে হোক, যে কোনো মূল্যে দূরত্ব কমাবার জন্য
উদ্যোগ নিতে হবে। এবং এই জন্যই তো দেখবেন স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করার সময় পর্যন্ত দোয়া শেখানো হয়েছে, শয়তান থেকে পানা চাওয়ার দোয়া। স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব সৃষ্টি শয়তান করে থাকে, এই জন্য একেবারে প্রথম সাক্ষাৎ যেদিন হয় স্বামী স্ত্রীর, সেদিনও কিন্তু দোয়া শেখানো হয়েছে। আপনি লক্ষ্য করবেন যে পরস্পর থেকে যেন উপকারিতা অর্জন করতে পারে, ক্ষতি থেকে যেন পরস্পর থেকে বেঁচে থাকতে পারে। এই জন্য আজকের পৃথিবীতে পরিবার ভাঙার জন্য চতুর্দিকে হাজারো আয়োজন আছে, এগুলোর বিরুদ্ধে আমাদেরকে অবস্থান গ্রহণ করতে হবে এবং দাম্পত্য সম্পর্কগুলো টেকাবার জন্য সর্বোচ্চ স্যাক্রিফাইস করতে হবে। যে যত বেশি স্যাক্রিফাইস করবেন, আল্লাহ তার উপরে তত বেশি সন্তুষ্ট হবেন। এই বিষয়ের উপর আমরা আসুন্নাহ ফাউন্ডেশন থেকে ছোট্ট একটা চটি পুস্তিকা করেছি, যত্নে থাকুক সংসার এই নামে। এই বইটি নিচে আছে রিসিপশনে, আপনারা যাওয়ার সময় আপনাদের কপি নিতে পারেন এবং আপনারা এই বই আপনাদের মতো করে ফাউন্ডেশন থেকে আপনার প্রিন্টিং কস্টে সংগ্রহ করে এলাকা বিতরণ করবেন। বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য আছে, এই বইটি দিবেন। আমরা বইটাকে আশা করি খুব ছোট্ট একটা বই, কয়েক পেজের, এটা যদি কোনো স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব থাকে তারা পড়েন, আমরা আশা করি যে তাদের দূরত্ব দূরে এটা সাহায্য করবে, সহযোগিতা করবে। সংসার বাঁচাবার সংগ্রাম আমাদের করতে হবে। আমরা বলি পৃথিবীর পশ্চিম এবং পূর্বের অনেক অংশ আমাদের চাইতে অনেক দূর এগিয়ে আছে। তারা যদি বিভিন্ন ক্ষেত্রে জ্ঞানে বিজ্ঞানে তথ্য প্রযুক্তিতে আমাদের চাইতে 100 বছর এগিয়ে থাকে, আমাদের দাম্পত্য সুখে আমরা তাদের চাইতে 200 বছর এগিয়ে আছি। আমাদের এই সফলতাটাকে ধরে রাখতে হবে, কিন্তু এখন সেই জায়গায় নেই। আমরা প্রতিনিয়ত সংসার ভাঙছে, প্রতিনিয়ত আপনার গৃহবিবাদ বাড়ছে, স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব হচ্ছে। এটির বিরুদ্ধে আমাদের সংগ্রাম চালাতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অটুট দাম্পত্যের বন্ধন নসিব করুন, আমাদের পরিবারগুলোকে আল্লাহ তাআলা টিকিয়ে রাখার তৌফিক দান করুন।